হাই, আজকে কি বানাচ্ছি বলো তো? আজকে মানে বাবা মার বিবাহবার্ষিকী যেদিন ছিল সেই দিন বানিয়েছিলাম। চিজ কেক খেতে কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমি বানাচ্ছিলাম চিজ কেক। কিছুটা বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম, ওই 1 প্যাকেট মতন, যেটা দেখালাম ভিডিও ক্লিপে ফার্স্টে, সেটাই। তো বিস্কুটের গুঁড়োটার সঙ্গে একটু মেল্টেড বাটার মিক্স করে নিতে হবে। তারপরে সেটাকে একটা ওপেনেবল মোল্ডে ভালো করে সেট করে নিতে হবে, ফ্রিজে 10 থেকে 15 মিনিট মতো রেখে। আর এদিকে আমি একটা ছাঁকনিতে কিছুটা ছানা আর কিছুটা টক দই ভালো করে ছেঁকে নিয়েছিলাম। তারপরে সেটাকে একটা মিক্সিং জারে দিয়ে তার মধ্যে কিছুটা কনডেন্সড মিল্ক, প্রায় ধরো ওই কনডেন্সড মিল্কের যে টিনটা দেখতে পাচ্ছ ওটার হাফ মতো দিয়েছিলাম, যাতে কোনো চিনি না অ্যাড করতে হয়। কোনোভাবে কোনো চিনি আমি অ্যাড করিনি। আর দিয়েছিলাম ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা একটু বিট করে নিতে পারলে বেটার হয়, কিন্তু আমার কাছে বিটার না থাকার জন্য আমি ওই মিক্সিং জারেই দিয়ে দিয়েছিলাম। আর তাতে করে একটুখানি লিকুইডই হয়েছিল টেক্সচারটা, কিন্তু সমস্যা কিছু হয়নি। তো এরপর মিক্স করে নেওয়ার পরে আমি যেহেতু ঠিক করেছিলাম যে ম্যাঙ্গো চিজ কেক বানাবো, তার জন্য আমি এইটাকে এই ফ্রেশ ক্রিম আর এই তোমার ছানা আর টক দইয়ের যে মিশ্রণটা হলো, এটাকে মোল্ডের ওপর ঢেলে দেওয়ার পরে আমি আবার একটা ম্যাঙ্গো পিউরি টাইপ বানিয়েছিলাম। সেখানে এই আমের কুচিগুলো দিয়ে আর তার সঙ্গে আরেকটু ফ্রেশ ক্রিম দিয়ে একটা মিক্সচার বানিয়েছিলাম। তো ওই মিক্সচারটা এর পরের লেয়ারে যাবে, মানে ফার্স্ট লেয়ার হবে তোমার বিস্কুটের লেয়ারটা, সেকেন্ড লেয়ার হচ্ছে এই ছানা আর টক দইয়ের লেয়ারটা, আর তারপরে একটুখানি কনডেন্সড মিল্ক দিয়ে একটা অল্প একটা পাতলা লেয়ার বানিয়ে তার উপর ম্যাঙ্গো পিউরিটা দিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু বেকিংয়ের কোনো ঝামেলা নেই, কারণ বেকিং করতে গিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়। আর এমনিতেও না, এই চিজ কেকটা যেহেতু পুরোটাই ফ্রিজে থেকেই হবে, একটা আইসক্রিম টাইপ টেক্সচার হবে। আর গরমকালে ঠান্ডা ঠান্ডা চিজ কেক তো ভালো লাগেই, কি তাই না? তো এই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম আর তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম মোটামুটি 6 থেকে 7 ঘন্টার জন্য, কারণ আমার হাতে এর থেকে বেশি সময় ছিল না। যদি এটা ওভারনাইট রাখতে পারো আর পরের দিন খেতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আমার চিজ কেকটা কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি। এই যে চিজ কেকের আমি যে পুরো সেট আপটা দিলাম ডিপ ফ্রিজে ঢুকিয়ে, আর আমরা এটা রাতে কাটবো বলে ঠিক করেছিলাম। তো সেটাই তোমাদের এখন দেখাচ্ছিলাম যে এটা ফ্রিজে ঢোকানোর পরে মানে আগের অবস্থা এবং এটা হচ্ছে পরের অবস্থা। এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা পরের অবস্থা। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি বের করে রাখার কিছুক্ষণ পরে ভিডিও ক্লিপটা নিয়েছি, তাই একটু এরকম গলে গেছে আইসক্রিমের মতো, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল সত্যি কথা বলতে। তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, দারুণ খেতে হয়েছিল। আজকের জন্য টাটা।